নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি বাটি এবং প্লেট দিয়ে 4টি চুড়িদারের সামনের গলার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা একদমই নতুন, গলার শেপ দিতে ঠিকঠাক পারছেন না, তারা এই ভিডিওটি দেখুন। খুব সহজেই আপনারা চুড়িদারের গলার ডিজাইন শিখে যাবেন। দেখুন, সবার প্রথমে আমি পেপার নিয়ে নিয়েছি। পেপারটা ফোল্ড দিকটা আমার দিকে আছে এবং খোলা দিকটা অপর সাইডে আছে। এখানে প্রথমে গলার জন্য নিয়ে নিলাম আমি 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিলাম আমি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই পাশটা তো নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি স্কেল দিয়ে একটা সোজা লাইন টেনে দেব, একটা বক্স করে নেব। বক্সটা করে নিলাম। এরপর আমি নিচের থেকে একটা মাপ নিব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি এবং এরপর নিয়ে নিব আমি এখান থেকে 2 ইঞ্চি, আবার এখান থেকে 2 ইঞ্চি। টোটাল আমার লম্বাটা ছিল 6.5। 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 3টা আমার বক্স হয়ে গেল এবং উপরে 1/2 ইঞ্চি কিন্তু এটা সেলাইয়ে আমার চলে যাবে। এবার দেখুন, এই পাশে নিয়ে নিচ্ছি আমি 1/2 ইঞ্চি এবং এই পাশে নিয়ে নিব আমি 1/2 ইঞ্চি। দুদিকে 1/2 ইঞ্চি করে নিয়ে নিলাম। এরপর আমি একটা লাইন টেনে নেব, সোজা একটা লাইন টেনে নিলাম। এই পাশটাও আমি জুড়ে দিব। এবার দেখুন, এই 3টা বক্সের সব থেকে নিচের যেটা বক্স আছে, সেই বক্সের যে দাগটা দেওয়া আছে, সেই দাগের নিচে আমি প্লেটটাকে রাখলাম এবং আমার গলার ডিপটা যেখানে নেওয়া আছে সেই পর্যন্ত আমি প্লেটটাকে রাখলাম। রেখে আমি একটা লাইন টেনে নিলাম। এরপর এই যে বক্সটা আমার আছে, এর ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে দিব। মাঝখানে একটা দাগ দিয়ে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। এই পাশ থেকে রাউন্ড শেপ করে নিলাম এবং এই পাশ থেকেও আমি রাউন্ড শেপ করে নেব। দুপাশেই রাউন্ড শেপ করে নিলাম। সেম একই রকমভাবে উপরের যে বক্সটা আছে, এই বক্সটাতেও আমি রাউন্ড শেপ করব। এবার এই পাশ থেকে করে দেব। রাউন্ড শেপ আমার হয়ে গেল। গলার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এরপর নিয়ে নিব আমি সাইডে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই পাশে 1.5 ইঞ্চি করে নিয়ে নেব। সম্পূর্ণটা এইভাবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে নিয়ে নিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আশা করছি খুব সহজেই এই গলার ডিজাইনগুলো আপনারা শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি বাইরের দিকটাও ড্রয়িং করে নিলাম। দাগে দাগে আমি মিলিয়ে দিলাম। এবার আমি কাট করে নেব। গলার কাটিংটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি খুলে নিচ্ছি। গলার কাটিংটি খুলে নিলাম। দেখুন কি সুন্দর গলাটা আমার চলে এসছে। এটা সামনের দিকে পান, নিচের দিকে এবং উপরের দিকে একটু ফুল টাইপের, পাপড়ি টাইপের। এবার দেখুন, আমি নিয়ে নিচ্ছি দ্বিতীয় গলাটা। দ্বিতীয় গলাটার জন্য নিয়ে নিলাম এখান থেকে আমি 3 ইঞ্চি এবং এবার নিয়ে নিব আমি ডিপটা। ডিপটা নিয়ে নিচ্ছি আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিব চওড়াটা। চওড়াটা এই পাশ থেকে নিয়ে নেব 3 ইঞ্চি। এবার আমি একটা বক্স করে নেব।
বক্সটা এভাবে করে নেব। এরপর দেখুন নিচ থেকে নিয়ে নিচ্ছি একটা মাপ। এখান থেকে নিয়ে নিব আমি 1.25 ইঞ্চি, 1.2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার এই সাইড থেকে আমি একটা দাগ টেনে দেব। দাগ টেনে দিলাম। এবার নিয়ে নিব আমি প্লেটটা। দেখুন প্লেটটাকে আমি ঠিক এই জায়গায় বসাবো, একদম দাগটা যেন দেখা যায় দুই পাশের, ঠিক এই কোণা করে আমি মিলিয়ে দিব একদম দাগ পর্যন্ত। কি সুন্দর আমার রাউন্ডটা চলে আসলো, সুন্দরভাবে রাউন্ডটা চলে আসলো। ঠিক এরকমভাবেই কিন্তু প্লেটটা বসাতে হবে। এবার নিয়ে নিব আমি এই পাশে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিয়ে একটা বক্স করে দিচ্ছি। বক্স বানিয়ে দিলাম একটা। এবার একটা নিয়ে নিব আমি ড্রপসের মতো ড্রয়িং করে। এই পাশটা থেকে নিয়ে নেব একটু কম, নিচ দিকে নিব একটু বেশি। ঠিক এই রকমভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। ড্রয়িংটা আমি করে নিলাম। এরপর আমি সাইড দিয়ে 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে সাইডের লাইনটা মিলিয়ে দিব। এই গলাটা আমি 3 ইঞ্চি দেখিয়েছি। যাদের একটু ছাতি চওড়া, যেরকম 38-40 সাইজ, তারা এই গলাটা 3 ইঞ্চিতে কাটবেন। যাদের একটু কম, যেরকম 32, 33, 34, এদের ক্ষেত্রে 2.5 ইঞ্চিতেই কাটতে পারবেন। এবার আমি গলাটা কাট করে নিচ্ছি সম্পূর্ণটা। সাইড দিয়েও আমি কাট করে নিলাম। এবার আমি খুলে নিচ্ছি। খুব সুন্দর রাউন্ড গলাটা চলে এসছে আমার। এই জায়গাটায় একটা আপনারা বোতামও করতে পারেন, অথবা হুক কিংবা ফিতেও করতে পারেন। খুব সুন্দর লাগে এই গলার ডিজাইনটা তৈরি করার পর। এবার দেখুন নিয়ে নিচ্ছি আমি 3 নম্বর গলাটি। এই পাশ থেকে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব আমি গলার ডিপটা। গলার ডিপটা আমি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে। 6.5 ইঞ্চি দাগ দিলাম। এই পাশে আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার বক্স করে নেব। এই পাশটাতেও একটা দাগ দিয়ে দিব। এবার দেখুন নিচ থেকে নেব একটা মাপ। নিচ থেকে নেব এই জায়গায় আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে একটা লাইন টেনে নেব। লাইনটা এরকমভাবে আমি টেনে নিলাম। এরপর নিয়ে নিব আমি বাটি দিয়ে মাপটা। বাটিটাকে ঠিক আমি এইরকমভাবে বসাবো। আপনারা ভালো করে দেখুন বাটিটাকে ঠিক আমি যেন দাগটা দেখা যায়, দুই পাশে যেন আমার দাগ দেখা যায়, ওই হিসাবে কিন্তু আমি বাটিটাকে বসিয়েছি, যেন লাইনটা গিয়ে আমার দাগের মধ্যেই মেলে। ঠিক এই জায়গা থেকে স্কেচ পেনটা দিয়ে আমি এইখান পর্যন্ত আমি দাগটা দিয়ে দিব। দাগটা দেওয়া হয়ে গেল। খুব সুন্দর আমার রাউন্ডটা চলে এসছে। এরপর আমি নিয়ে নিব নিচের মাপটা। নিচেরটা দেখুন, নিচেরটাকে বাটিটাকে ঠিক এই রকম জায়গায় বসাবো। এমনভাবে বসাবো যেন দুই পাশের আমার দাগটা দেখা যায়। দুই পাশের মাপটা কিন্তু ঠিক এই মাপ থেকে এই মাপ পর্যন্ত এইভাবে আমি মিলিয়ে দিব। খুব সুন্দর একটা ডিজাইন চলে আসলো। এবার নিয়ে নিচ্ছি এই পাশ থেকে আমি 1.5 ইঞ্চি করে সাইডের দাগটা। সাইডে আমি 1.5 ইঞ্চি সম্পূর্ণটা নিয়ে নিব। এরপর আমি সাইড দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। সাইডের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি গলাটা কাট করে নেব।
সামনের গলাটা কাট হয়ে গেল এবং পেছন দিকটাও আমি কাট করে নিচ্ছি। খুব সুন্দর আমার গলাটা তৈরি হয়ে গেল। এবং এই উপরের জায়গাটাতে আপনারা বোতাম অথবা ফিতেও করতে পারেন। খুব সুন্দর তৈরি হয় এই গলাটা বানানোর পরে। এবার নিয়ে নিচ্ছি আমি পরবর্তী গলাটি। পরবর্তী গলাটার জন্য আমি এই পাশে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই পাশটাতে নিয়ে নিব ডিপটা আমি 7 ইঞ্চি। এটা কিন্তু একটু যাদের ছাতি চওড়া আছে তাদের জন্য ঠিকঠাক এই মাপটা। যাদের একটু কম আছে যেমন ধরুন 32, 34 তারা কিন্তু এদিকটা 2.5 ইঞ্চি এবং ডিপটা 6.5 ইঞ্চিতে করবেন। এদিকটা একটু লাইন টেনে দিলাম, এই পাশেও একটা লাইন টেনে দিব। দুই দিকে লাইন টেনে দিলাম, একটা বক্স তৈরি হয়ে গেল। এবার আমি নিয়ে নিব নিচের থেকে একটা মাপ। নিচ থেকে নিয়ে নিব এখানে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মাপ নিয়ে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি এই পাশে একটা দাগ, এই পাশে একটা লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিব আমি প্লেটটা দিয়ে মাপটা। প্লেটটা দেখুন ঠিক এই রকম ভাবে বসাবো যেন দুই পাশে আমার দাগটা দেখা যায়। দুই পাশে দাগটা দেখা যায় এরকম ভাবে বসিয়ে একদম এই মাথা থেকে ধরে ওই মাথা অবধি আমি এইভাবে স্কেচ দিয়ে ড্রয়িংটা করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমার রাউন্ডটা তৈরি হয়ে গেল। এরপর নিয়ে নিব আমি নিচের দিকের মাপটা। এটা কিন্তু আমার আসবে পান গলা। এইভাবে করবেন, খুব সুন্দর পান গলা তৈরি হয়। এবার নিয়ে নিচ্ছি এই নিচের মাপটা। নিচের মাপটা দেখুন প্লেটটাকে আমি উল্টো দিক থেকে ধরলাম, এই পাশেও সেম যেন দাগটা দেখা যায় এবং স্কেচটা যেন ওই দাগের সাথে গিয়ে মিলিত হয়। ঠিক এই রকমভাবে আমি দাগ দিয়ে দিলাম। এবার প্লেটটা সরিয়ে নিলাম। দেখুন কি সুন্দর আমার পান গলাটা তৈরি হয়ে গেল। এবার আমি সাইডটা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে। এই পাশেও 1.5 ইঞ্চি নিব, নিচ দিকেও 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে আমি মিলিয়ে দিব। পুরো লাইনটা মিলিয়ে দিলাম। এবার আমি গলাটা কেটে নিচ্ছি। নিচের দিকেটাও কেটে নেব। খুব সুন্দর একটা পান গলা আমার তৈরি হয়ে গেল। গলাটা খুবই সুন্দর, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।